মেয়েকে সাথে নিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন এক বাবা। হঠাৎ রাস্তায় একদল দুর্বৃত্ত এসে বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। অসহায় বাবার আর্তনাদ আর চিৎকার এই ঘটনাকে আটকাতে পারেনি, ঠিক যেন আইয়ামে জাহিলিয়াতের যুগের কোনো ঘটনা। এভাবেই ১৫ বছর বয়সী এক মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে নরসিংদীর মাধবদীতে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহতের বাবা বরিশালের বাসিন্দা। কাজের কারণে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া থাকতেন। ১৫ দিন আগে স্থানীয় কিছু বখাটে নূরের নেতৃত্বে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি তখন স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। পরে ২৬ ফেব্রুয়ারি সকালে মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দির একটি সরিষা ক্ষেত থেকে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিহতের বাবা জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি তার মেয়েকে খালার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরের নেতৃত্বে দুর্বৃত্তরা মিলিত হয়ে তার হাত থেকে মেয়েকে তুলে নিয়ে যায়। সেই রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি মেয়ের। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন মেয়ের মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। আমি যোগালি কাজ করি, মেয়ে ওর কাছে আইতো ওই মেলে ৫ জনে কাজ করে। ৫ জনে রাস্তা মানে একা ভাইয়া ওর মুখ চাহানো ধরে নিয়ে মেলে পাশে না দর্শন করছে। আর কয়েকজন দেখছে, দেখে দৌড়ে গেছে, ধরবার লেগে ধরা হয় না, ঘর সাইডে দেখে গেছে। পরে মেয়েরা নিয়ে আমার কাছে দিছে। তারপরে ৩ দিন পরে ইমরান বাপ কইতাছে আমার নম্বরে বাজার ডাক্তার তোমার মেয়ের লেগে আমার এলাকা নষ্ট, সমাজ নষ্ট, তাহলে তোমরা এনে থাকতে পারবো না, তোমরা মেয়ে নিয়ে তোমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাও। ট্রান্সপারেন্ট করলাম যে আমরা অন্য চলে যাবো, ঠিক আছে, তাহলে আমরা ১ তারিখ আমার কিছু সময় দিন, তাহলে ১ তারিখ পরে তোমার সময় দেবো। আমি আচ্ছা ১ তারিখ আমরা কিছু টাকা পাবো, কাম টাম করছি, আমি তুলে আমরা ১ তারিখে চলে যাবো। পরে আচ্ছা ওর রোজা এটা পাওয়ার পরে একদিন পরেই ইমরানা করতেছে তো থানার থেকে পুলিশ আইব, যা যা হয়েছে সব ঘটনা পুলিশের কাছে বলবা। আমি বললাম যে ভাই আমি তো ঢুকছিনি না, কাটা করছে, তাহলে মেয়ে বলবো, তাহলে মেয়ে তো হয়েছে খালা বাসা হয়েছে, তাহলে আপনি একটু বল, আমি মেয়েরে নিয়ে আসি, কোথায় নিয়ে হবে। পরে আমি ছেলেটার সাথে করে নিয়ে যাই, হেরে মেয়েরে নিয়ে আসি। আর না পরে আমি বললাম যে আমরা ভাই কথা শুনেন, আর আপনার কাছে মোবাইল আছে, আপনি মোবাইলের রেকর্ডিং করেন, ওইরা স্যার আইলে আপনার স্যার জানাই। পরে নিয়ে আসি, আনার পরে ইমরান ভাইয়ের ফোন দিই, ইমরান ভাই আয় না, রাত ১২টার মধ্যে বলছে আর আয় না, না এলে ২ দিন অপেক্ষা করে পরে বললাম যে না এটা কেউ কিছু করতো না, আমরা শুক্রবার দিন এলাকা রুম ছেড়ে দিন লাগবো, তাহলে মেয়েরা নিয়ে ঠিক এই যে ঠই বেটা হেরে যান আমরা আটকাইছি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে মেয়েটির সঙ্গে নূরের প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। এই প্রেম ঘটিত সংঘাতের বলি হয়েছে ওই কিশোরী। ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এটা কি শুধুই হত্যা নাকি ধর্ষণ করে হত্যা, সেটি এখনো তদন্তাধীন। এটা আমরা সকাল ৯:৩০টার পরে সংবাদ পাই যে এটা সরিষা ক্ষেতে অজ্ঞাতনামা ডেড বডি পাওয়া গেছে। সাথে সাথে পুলিশ আমাদের একটা টিম পাঠায়, আমাদের ইন্সপেক্টর অপারেশন আসে, পরবর্তীতে আমি নিজেও আসছি। তো এখানে প্রাথমিকভাবে যেটা জানা যায় যে এই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল, তারা বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করত। তো কালকে ওই ছেলেটা তাকে হাত ধরে বাবার কাছ থেকে টেনে নিয়ে যায় রাত ৮:৩০টার দিকে। পরে তারপর আর তাকে পাওয়া যায় নাই। সকাল ৯:৩০টার দিকে তারা এখানে তার ডেড বডি পাইছে। তো এই বিষয়ে এখন তদন্ত চলতেছে, তদন্ত শেষে লাস্ট পোস্টমর্টম পাঠাচ্ছি। তদন্ত শেষে এটা নিশ্চিত করে বলা যাবে যে মূল ঘটনার রহস্যটা উদ্ঘাটন হবে। এই করুণ ঘটনার বর্ণনা দিতে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের বাবা। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ন্যায় বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।